আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমত ও দোয়ায় তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ঘটনাটি তুলে ধরবো সেটি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে যে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সেই ঘটনায় আজকে তোমাদের সামনে তুলে ধরবো। মুমূর্ষ অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু 31 বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তার মাধ্যমে বনু আব্দুল আসাল গোত্রের সব নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছেন। তিনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পঞ্চম হিজরিতে সংগঠিত খন্দকের যুদ্ধে হিব্বান ইবনে আরিক্কাহার নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তিনি যেন তাকে বনু কুরাইজার বিচার পর্যন্ত হায়াত দান করেন, কারণ বনু কুরাইজরা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে। মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের গোপনে সহায়তা করে। মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। বনু কুরাইজদের বিশ্বাসঘাতকতা। দীর্ঘ 1 মাস তার ক্ষত ভালো হয়নি। খন্দক যুদ্ধের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজদের বিরুদ্ধে অভিযান চালান। তাদের দুর্গ অবরোধ করে রাখেন। অবশেষে তারা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ফয়সালার উপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে। তাদের ধারণা ছিল সাদ রাদিয়াল্লাহু আনহু তাদের পক্ষে ইতিবাচক ফয়সালা করবেন, কেননা সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আইস গোত্রের নেতা। তার গোত্রের সঙ্গে বনু কুরাইজার ছিল মৈত্রিক সম্পর্ক, কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের সাথে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি হননি। সাদ রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা অনুসরণ। অসুস্থ অবস্থায় তিনি মসজিদে নববীর অন্দরে একটি তাঁবুতে অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ময়দানে নিয়ে আসতে বললেন। বিশেষ ব্যবস্থাপনায় একটি ঘোড়ায় উঠিয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। তার বাহন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন, তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো, তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও। এতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এরা ইহুদিরা তোমাদের ফয়সালার উপর রাজি হয়ে আত্মসমর্পণ করেছে। বিশ্বাসঘাতকদের কঠিন শাস্তি। সাদ রাদিয়াল্লাহু আনহু বনু কুরাইজার বিশ্বাসঘাতক যোদ্ধাদের হত্যার ফয়সালা করেন। নারী ও শিশুদের দাসী বানানো এবং তাদের সম্পদ গনিমত হিসাবে জব্দ করা ফয়সালা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেছো। ফয়সালার পরপরই তার জখম থেকে রক্তক্ষরণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি শাহাদতের অমীয় সুধা পান করে, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র 37 বছর। তার ইন্তেকালের পরে জিবরাইল আলাইহিস সালাম রেশমি পাগড়ি পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরশে কম্পন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যান সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 3803। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।